আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছাদে গিয়েছিলাম, কয়েকটা ধুন্দুল নিয়ে আসছি। একটু জৈব সার দেওয়া দরকার, এই জন্য কলার খোসা কেটে ভিজিয়ে রাখবো। সাথে একটা কলাও খেয়ে নিলাম। এই খোসাগুলোকে আমি ছোটো ছোটো করে ফ্রিজ করব। এগুলো একটা অব্যবহৃত পাত্রের মধ্যে দিয়ে দিব। 3 দিন ভিজিয়ে রাখবো। এভাবে 4-5 দিন রাখলেও সমস্যা নেই। সবগুলো কাটা শেষ। এদিকে আরও কিছু খোসা আছে, এগুলো সহ একত্রে দিয়ে দিব পাত্রের মধ্যে। সবগুলো দিয়ে দিচ্ছি। 1 মগ পানি দিব এগুলোর মধ্যে, ডুবিয়ে দিব নেড়ে। তারপরে একটা ঢাকনা দিয়ে একদিকে রেখে দিব। এই ধুন্দুলগুলো আমি ছাদে আজকে পেয়েছি। তিন দিন পর আমি একটা ছাঁকনি দিয়ে এগুলো ছেঁকে নিচ্ছি। এটা একটা অব্যবহৃত ছাঁকনি, একবার ঘন হয়ে গেছে পচি, আর গন্ধ বের হয়েছে। এটা পটাশের কাজ করবে। এছাড়াও আরও অনেক গুণাগুণ আছে, বলি শেষ করা যাবে না। এখন পর্যাপ্তভাবে পটাশ দেওয়া দরকার। পটাশিয়াম দিলে গাছের ফুল ফল রক্ষা হয়। ছাদে চলে আসলাম জৈব তরল সারটা নিয়ে। দেখছেন আমার গাছটা কত তরতাজা, একবারে সবুজ, আর ডাঁটা কত মোটা হয়েছে। এই তরল সারটা এখন দিয়ে দিব। ঘন একেবারে চায়ের মতো দেখা যাচ্ছে। সাথে সম পরিমাণ পানিও দিয়ে দিচ্ছি। এরপর আমি গোড়া ডেকে দিব কিছু লতা পাতা দিয়ে। মনে করছিলাম মাটি কুপিয়ে দিব, কিন্তু মাটি কোপালে শিকড় কাটা যাবে, এই জন্য কোপালাম না। কত ধুন্দুল দেখা যাচ্ছে। গাছ এখন ফেলে দেওয়ার সময় আসছে, কিন্তু আমার গাছটা খুবই তরতাজা। আমি এটা ফেলবো না। যে কয়দিন ধুন্দুল ধরে কয়দিনই রাখবো। বড় বড় ধুন্দুল আছে গাছের মধ্যে। প্রথম অবস্থা 2-1টা পাইতাম, এখন আলহামদুলিল্লাহ 5-6টা বড় হয়েছে। এখানে 2-3 দিন পরে এগুলো বাসা নিয়ে যাব। আপনারা গণেন আমার গাছে কয়টা বড় ধুন্দুল দেখা যাচ্ছে। একটা গাছ এখানে মাত্র। ঠিক মতনে যত্ন করলে একটা গাছের যথেষ্ট। একেবারে কুচকুচে সবুজ। এটা বড় হয়েছে মাশাআল্লাহ। এখানে একটা আছে ছোট। আর এটা আমি বীজের জন্য রেখেছি। নিজে বীজের জন্য একটা রাখলেই হয়, বাজার থেকে আর কিনতে হয় না। বাজারেরটা বিশ্বস্ততা নাই, চারাও ভালো আসে না, বীজ আনলেও ভালো হয় না। একবার এক একটা জাতের আসে, এই জন্য সবাই 2-1টা রেখে দিবেন। একটা রেখে দিলেই হয়। এটা বিনা বেতনে চাকরি করতেছে, এদের কোনো বেতন নাই, বেতন ছাড়াই চাকরি করে। সকাল বিকাল বিনা বেতনে পরিশ্রম করে সারাক্ষণ। এটা জানি কেমন পোকা, দেখছেন কি করতেছে। যাদের বাসা বাড়িতে সামান্যতম জায়গা আছে, 2-1টা গাছ লাগাবেন। বিষমুক্ত সবজি পাওয়া যায়, সময় কাটে। ওই দিকেও পোকা আরও আছে। এটা খুব ভালো দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।